নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। ডিএ আন্দোলন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর ধর্ণা, বলতে গেলে কার্যত এই দুটো আন্দোলন বা দুটো মুভমেন্ট শহর কলকাতার অন্যতম কেন্দ্রস্থল ধর্মতলা বা রেড রোড চত্বরে একই সঙ্গে প্যারালালি চলছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আজকে থেকে মুখ্যমন্ত্রীর ধর্ণা এবং তার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে বিগত ৩৭২ দিন ধরে, আজকের ৩৭২তম দিন, বিগত ৩৭২ দিন ধরে প্রায় এক বছরের বেশি সময় ধরে শহীদ মিনার পাদদেশে বকেয়া ডিএ সহ বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে উঠে যেতে বলা বা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দুদিনের জন্য বন্ধ করার নির্দেশ এসেছে সরকার পক্ষের থেকে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যৌথ মঞ্চের যে আন্দোলন মঞ্চ বা অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে পুলিশের তরফ থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয় আজকে অর্থাৎ শুক্রবার এবং আগামীকাল অর্থাৎ শনিবার, এই দুদিন তাদের যে অবস্থান, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন নিরাপত্তার খাতিরে বন্ধ রাখতে হবে। কারণ সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে রেড রোডে আম্বেদকর মূর্তির একেবারে পার্শ্বস্থ এলাকায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশাসনের এই যে নির্দেশ, সেই নির্দেশকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তার কারণ তাদের বক্তব্য বা ডিএ আন্দোলনকারীদের বক্তব্য, তারা যে আন্দোলন করছেন বিগত ৩৭২ দিন ধরে, সেই আন্দোলন একমাত্র আদালতের নির্দেশেই তারা আন্দোলন শুরু করেছেন। আদালতের নির্দেশেই তারা শহীদ মিনারের পাদদেশে এই আন্দোলন করেছেন। তাই আদালতের নির্দেশ যতক্ষণ না আসবে ততক্ষণ তারা তাদের আন্দোলন মঞ্চ ছাড়বেন না। শুধু তাই নয়, ডিএ আন্দোলনকারীরা তারা প্রশাসনের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন, বা বলা ভালো এক অভিনব পন্থায় আন্দোলন করার জন্য আবেদন করেছেন সেনাবাহিনীর কাছে। যেহেতু এই ময়দান চত্বর, ধর্মতলা চত্বর গোটা এলাকায় সেনাবাহিনীর অধীনে রয়েছে, সেই জন্যে মুখ্যমন্ত্রী রেড রোডে যেখানে ধর্ণা করছেন ঠিক তার একেবারে উল্টো দিকে না হলেও তার থেকে ১০০ বা ২০০ মিটার আগে পড়ে এই রেড রোডেই আম্বেদকর মূর্তির পার্শ্বস্থ যে কোনো জায়গায় ডিএ আন্দোলনকারীরা তাদের একটা দুদিনের অবস্থান তারা করবেন, এমনটাই আবেদন করে সেনাবাহিনীর কাছে চিঠি দিয়েছেন। তারা আবেদন করেছেন যে ৩রা ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার এবং ৪ঠা ফেব্রুয়ারি রবিবার, এই দুদিন তারা আম্বেদকর মূর্তির পার্শ্বস্থ জায়গায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের একেবারে পার্শ্বস্থ, একেবারে লাগোয়া এলাকায় তারাও একটা ধর্ণা দিতে চান। কারণ তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর নিজস্ব দাবি নিয়ে ধর্ণা দিচ্ছেন, দিতেই পারে, কিন্তু তাদের যে দাবি মুখ্যমন্ত্রীর কাছে বিগত এক বছরের বেশি সময় ধরে তারা দাবি জানাচ্ছেন, সেই দাবি মুখ্যমন্ত্রী শুনছেন না। সেই জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নয়, একেবারে মুখ্যমন্ত্রীর ধর্ণাস্থলের নাকের ডগাতেই তারা তাদের অবস্থান বা ধর্ণা মাধ্যমে তাদের দাবি উত্থাপন করতে চাইছেন। পাশাপাশি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে এসে কথা বলেন, তাহলে মুখ্যমন্ত্রীর যে দাবি, কেন্দ্রীয় বঞ্চনার দাবি, সেই কেন্দ্রীয় বঞ্চনার দাবি নিয়ে তারাও ধর্ণায় সামিল হতে পারেন। অদ্ভুত এক পরিস্থিতি। তবে এদিকে যে ধর্ণামঞ্চ, মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চ, মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চের অদূরেই দুটি জায়গা, একটি গান্ধী মূর্তি পাদদেশ, অন্যদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ। সেই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ এবং গান্ধী মূর্তির পাদদেশে যে চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছিলেন, নিরাপত্তার জন্য তাদের আন্দোলনকে তুলে নিতে বলা হয়েছে। যেমন নির্দেশ এসেছিল ডিএ আন্দোলনকারীদের কাছে, চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের কাছেও সেই নির্দেশ এসেছে এবং সেই নির্দেশ মতো তারা আন্দোলন আজকের বন্ধও করেছেন। কিন্তু মাতঙ্গিনী মূর্তির পাদদেশে থাকা চাকরি প্রার্থীদের কিছু অংশ আজকের সকালে চলে আসেন। তারা সরকারি অর্ডার রাতের দিকে প্রোভাইড করা যায়নি, সেই জন্যই তারা চলে আসলে পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়, লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর রেড রোডে যে ধর্ণা, সেই রেড রোডের ধর্ণাকে ঘিরে গোটা ধর্মতলা এবং রেড রোড সংলগ্ন ময়দান চত্বর রীতিমতো
নিরাপত্তার ঘেরাটোপ তো বটেই, যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তাদের আন্দোলন এই দুদিনের জন্য বন্ধ হয়ে গেছে বলা যায়। তবে প্রশাসনের নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন ডিএ আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর ধর্নার প্রথম দিন অর্থাৎ আজকে তারা সমান তালে ধর্না দিয়ে যাচ্ছেন, কিন্তু আগামী দিন অর্থাৎ আগামীকাল অর্থাৎ মুখ্যমন্ত্রীর ধর্নার শেষ দিনে তারা কি করেন সেটাই দেখার। ডিএ আন্দোলনকারীদের আন্দোলন, চাকরি প্রার্থীদের আন্দোলন প্রথম থেকে রিপাবলিক বাংলা তাদের সঙ্গে রয়েছে। ডিএ আন্দোলনকারীদের আন্দোলনের আগামী দিনের তারা কি কর্মপন্থা নেন তা জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, চোখ রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।